কতটা ভালোবাসা গাঢ় হলে বিয়ের কেক পর্যন্ত একই মতন নেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। এই টুইন কেকটার ঘটনা এরকমই, মানে ব্রাইড যারা ছিল তারা সম্ভবত রিলেশনের বিয়ে ছিল এবং আমার কাছে সেম ডিজাইনেরই দুইটা কেক অর্ডার করে। যে ভাইয়া কেক অর্ডার করে ওই ভাইয়া কিন্তু এর আগে আমার কাছে ওনার মেয়ের বার্থডে উপলক্ষে কেক নিছে, তো তারপরে ওনার রিলেটিভের বিয়ে উপলক্ষে কেক নেয়। তো ভাইয়া ফার্স্টে আমার কাছে অনেক একটা কেকের মানে পিকচার দেখার পরে মানে দুইটা আলাদা আলাদা কেক দেয়। তো একটু পরে আবার ভাইয়া ফোন করে বলে যে আপু দুইটা কেক সেম করে দেন, মানে হ্যাঁ বর কনে দুজন একই মতনই কেক নিবে, শুধু নামটা আলাদা হবে। তো আসলে ভালোবাসা কিন্তু অনেক সুন্দর যদি আসলে আমরা রাখার মতন রাখতে পারি। তো তাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ তাদের হচ্ছে নতুন জীবনের সূচনাটাও কেকটাও আমি আর কি নিজে হাতে বানাতে পারলাম। তো এই কেকের ডেকোরেশন করেছিলাম আমি অনেক রাত জেগে, প্রায় রাত 2:30 পর্যন্ত জেগে। এই শীতের মধ্যে খুব বেশি কষ্ট হয়েছে আমার, তারপরেও আমি অনেক হ্যাপি যে হচ্ছে মানে কেকটা তাদের অনেক অনেক বেশি পছন্দ হয়েছে, মানে রেফারেন্স পিকচার সেম টু সেমই আমি করে দিছি। তো কেকের মানে ফ্লাওয়ার বসানো থেকে শুরু করে সব কিছু আমি রাতে কমপ্লিট করে শুইছি। আর যেহেতু আমার সকালবেলা স্কুল থাকে, আমি হচ্ছে ওই টাইমটা সকালবেলা অত দিতে পারি না। তো সকালে উঠে শুধু আমি উপরে নামটা লিখে সুগার বল আর হচ্ছে গোল্ডেন লিপগুলো দিয়ে দিচ্ছিলাম, যাতে মানে এই কাজটা করতে বেশি সময় লাগে না অবশ্য। তারপরেও গোল্ডেন লিপটা বসাতে আর কি একটু বেশি সময় চায়। তো ক্লায়েন্ট খুশি থাকলে আমরা আসলে খুশি। তো আজকে কেক মানে আমার ফার্স্ট বিজনেসের ফার্স্ট যে কেক আমি সেল করেছিলাম সেইটা নিয়ে আজকে একটা কথা বলি। সেটা হচ্ছে আমি ফার্স্ট কয়েকটা কেক সেল করার পরে আমার হচ্ছে শ্বশুরবাড়ির এলাকার এক রিলেটিভ আর কি আমার ওনার সেলের বার্থডে উপলক্ষে আমার কাছ থেকে একটা কেক নেয়। আজ 2 বছরের ঘটনা হয়ে গেল, উনি আজ পর্যন্ত আর আমার সাথে কোনোদিন কথা বলে না আর আমার মুখের সামনেও পড়ে না। হয়তো ভাবতেছেন যে আমার কেকটা খারাপ হয়েছে এই জন্য হয়তো আমার সাথে কথাবার্তা বলে না, আসলে ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে উনি আমাকে হচ্ছে কেকের দামটা দেয়নি, এজন্যই হয়তো উনি আমার চোখের সামনে পড়ে না এবং ওনার মানে সাথে আমার অনেকবার সামনাসামনি দেখা হয়েছে, উনি নিজে থেকে আমার সাথে কোনোদিন কথা বলতে চায় না। তো আমি পরে খোঁজ নিয়ে দেখছি যে আর্থিক সমস্যা এটা না, ওনার হচ্ছে স্বভাবটাই এরকম আর কি। তো আমি নিজে থেকে ওনার সাথে কথা বলছি। ফার্স্টের দিকে আমার খুব খারাপ লাগতো যে হ্যাঁ আমি এত কষ্ট করে কেক বানাইলাম, আমাকে মানে দামটা দিল না। কিন্তু এখন আর কিছু মনে হয় না, কারণ ওই রকম কত শত কেক আমি হচ্ছে অনেককে গিফট করে দিছি, খাওয়ার জন্য মানে গেস্টের বাসায় নিয়ে গেছি এই আর কি। তো এই প্রথম দিকে যারা আমরা কেক সেল করি তারা কিন্তু আসলে খুব যত্ন নিয়ে খুব আগ্রহ নিয়ে কেকটা সেল করি। এই কেকটা সেল করলে আমি কিছু টাকা পাবো বা আমার হচ্ছে মানে কেকটা সবার কাছে পৌঁছে যাবে এই টাইপ আর কি একটা আমাদের মনোমানসিকতা থাকে। কিন্তু যখন কেউ মূল্যায়ন করে তখন খুব খারাপ লাগে। ওই টাইমে 400-500 টাকা কিন্তু আমার কাছে অনেক বেশি ছিল, কারণ হচ্ছে টাকাটার মূল্যটা বেশি না আমার কাছে, মানে আমার কাজের সম্মানই ছিল এটা, এটাই আর কি বেশি ছিল। তো কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা কখনোই আমার কাছে মানে কেক নিয়ে প্রাইস নিয়ে মানে কোনো মার্কেটিং করেনি। আর কিছু কিছু লোক আছে যাদেরকে আমি নিজে থেকে আবার ডিসকাউন্ট দিয়ে দিছি, যেমন এই কেক দুটো আমি এর আগে মানে এই কেকের 2 পাউন্ডসের নিচে এই কেক করি না আমি কখনো। তো ওই কেকের যে প্রাইস আমি নিছি আর এগুলো আমি প্রায় 3 পাউন্ড করে করে করছি, সেই প্রাইসও আমি নিইনি, কারণ ভাইয়া আমার একদম পরিচিত এবং আমি চাচ্ছিলাম যে একটা শুভ কাজের জন্য যাবে, তো হোক সমস্যা নাই, আমি আমার মন মতো করে করে দিছি।